Hello my dear little learners, Assalamu alaikum and good morning to all. Dear students, welcome to all to my today's class. Students, today I am here from the educational page, National Online Primary School. So, dear students, at first I would like to introduce myself. I am Roshan Sharif Tani and I have working as an assistant teacher at PM Government Primary School in Kaptai, Rangamati. Okay dears, today I am here to take an English class for the students of class 5. So my dear students of class 5, get ready to attend my class and take your EFT book, your notebook and pen on your hand and quickly sit in front of me with your book and notebook. Okay, dear students, today I am going to work on Unit 19, Lesson 1-2 and page long 78. Okay, my dear students, so you all please open your textbook, page number 78, Unit 19 and Lesson 1-2. Okay, dear students, at first I would like to show you some pictures. So have a look on my screen and see the pictures very attentively, very carefully and think about those. Okay, let's see the pictures. Dear students, what can you see in this picture? What can you see in this picture? তোমরা কি দেখতে পাচ্ছো এই ছবিটিতে এবং এই ছবিটি দেখে কি বুঝছো বলো তো একটু শিক্ষার্থী বন্ধুরা সবাই? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পাখি আকাশে উড়ছে, আকাশে মনের সুখে উড়ছে, তাই না? আমরা আরো কিছু ছবি দেখবো, চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ছবিগুলো দেখি। এখানে অনেকগুলো পাখির ছবি দেখা যাচ্ছে, রং বেরঙের চমৎকার সব পাখি। দেখো, একটা দুইটা তিনটা চারটা পাখি এবং চারটা পাখি কিন্তু চার রকম সুন্দর, রং বেরঙের চমৎকার পাখি গাছে গাছে ডাকছে, গাছে গাছে গান গাইছে, বসে আছে এবং চমৎকার সুন্দর লাগছে তাদেরকে দেখতে, তাই না? আরো কিছু ছবি দেখি, চলো। এবার কি দেখতে পাচ্ছ? এবার আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু ফ্লাওয়ার। There are many types of flowers and many colors of flowers we can see here. See? হলুদ, লাল, কমলা, গোলাপি, ওকে, এদিকেও ইয়েলো, এদিকে পিঙ্ক, এদিকে দেখো একটা বিশাল বাগান দেখা যাচ্ছে বাড়ির সামনে যেখানে অনেক ফুল ফুটে আছে, চমৎকার লাগছে দেখতে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতিতে কিন্তু এমন অনেক সুন্দর সুন্দর কালার বিরাজ করে প্রকৃতির সব জায়গায়। তোমরা আকাশের দিকে দেখো, আকাশ দেখবে চমৎকার নীল রঙের। তোমরা পানির দিকে যদি খেয়াল করো, পানিও দেখবে নীল রঙের। গাছের পাতা দেখো সবুজ রঙের, ফুলগুলোকে দেখো নানা রকম লাল, নীল, হলুদ, বেগুনি, গোলাপি, নানা রকম ফুল রয়েছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমাদের চারপাশে কিন্তু নানা রঙের ছড়াছড়ি, নানা রকম সুন্দর রঙে কিন্তু আমাদের প্রকৃতি একেবারে সেজে গুজে অপরূপ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই যে আমরা এই চমৎকার রঙগুলোকে দেখতে পাই, আমরা আমাদের ফুল দেখতে পাই, ফল দেখতে পাই, আমরা আমাদের দেশকে সুন্দর করে দেখতে পাই, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাই, আমরা গাছে গাছে পাখির গান দেখতে পাই, সেই পাখিগুলোকে দেখতে পাই, গান গাওয়া পাখিগুলোকে দেখতে পাই। এই যে আমরা দেখতে পাচ্ছি, তখন আমরা এগুলো দেখে কি বলি? আমরা এগুলো দেখে কি বলি? ওয়াও, বিউটিফুল, আমরা এরকম বলি না? হ্যাঁ, যে ওয়াও কি চমৎকার। এটা কখন বলতে পারি বলতো? যখন আমরা এগুলোকে নিজের চোখে দেখি, যখন আমরা এগুলোকে নিজের চোখে দেখি, যখন সুন্দর কিছু দেখি তখন আমরা এটাকে দেখে বলি ওয়াও, ইটস বিউটিফুল, এটা খুব সুন্দর। কিন্তু যদি চোখে নাই দেখি তাহলে আমি কিভাবে বলবো যে এটা সুন্দর না অসুন্দর বা এটা দেখতে কেমন, তাই না? যখন আমরা এই চমৎকার জিনিসগুলোকে দেখি তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে কি বলি?
আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে আমরা দেখতে পাচ্ছি এই চমৎকার দৃশ্যগুলো, এই চমৎকার রং বেরঙের প্রকৃতির খেলাগুলোকে। আমরা যখন প্রকৃতির মাঝে এত অপূর্ব এত জিনিস দেখতে পাই তখন আমাদের মনে হয় যে আমাদের জীবনটা কত সুন্দর, তাই না? অর্থাৎ লাইফ ইজ বিউটিফুল। আমাদের জীবনটা তখন অনেক সুন্দর মনে হয় বলে আমরা বলি লাইফ ইজ বিউটিফুল। সো ডিয়ার্স, আমাদের আজকের টপিক হচ্ছে লাইফ ইজ বিউটিফুল, অর্থাৎ আই এম গোয়িং টু ওয়ার্ক অন লাইফ ইজ বিউটিফুল। Okay, our today's topic is life is beautiful. So my dear students of class 5, please open your notebook and write down our today's topic. Life is beautiful. Okay. Life is beautiful অর্থ হচ্ছে কি, বাংলাতে আমরা কি বলি? বাংলাতে আমরা এটাকে বলতে পারি জীবন অনেক সুন্দর। এখন আমরা যারা চোখে দেখতে পাই তাদের জন্য জীবন অনেক সুন্দর, কারণ আমরা জীবনের অনেক সুন্দর সুন্দর জিনিসগুলোকে দেখতে পাই। কিন্তু যারা চোখে দেখে না তাদের জন্য কি জীবন সুন্দর? হ্যাঁ, তাদের জন্য জীবন সুন্দর হয়ে উঠতে পারে যদি সে ব্যক্তিটি চায়। আমরা আজকে আমাদের আজকের পাঠে এমন একজন বন্ধু সম্পর্কে জানবো, এমন একজন ব্যক্তি সম্পর্কে জানবো যে চোখে দেখতে পায় না কিন্তু তারপরেও তার মনে হয় যে জীবন অনেক সুন্দর। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের এই সেই বন্ধুটির সাথে একটু পরিচয় হয়ে নিই। আমাদের আজকের বন্ধুটি হলো কে? এই সে আমাদের বন্ধু। তোমরা ছবিটা একটু দেখো, এই সে আমাদের বন্ধু। ওর নাম হচ্ছে কি? মারিয়া। আর নেম ইজ মারিয়া। আমরা আজকে মারিয়া সম্পর্কে জানবো লাইফ ইজ বিউটিফুল এই পাঠে। ঠিক আছে, মারিয়া কিন্তু চোখে দেখতে পায় না কিন্তু তারপরেও তার মনে হয় যে লাইফ ইজ ভেরি বিউটিফুল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা একটু মারিয়া সম্পর্কে জানি। তোমরা সবাই তোমাদের বই খোলো। ইউনিট 20, সরি আমি এর আগে কি 19 বলেছিলাম? 19 বলেছিলাম। ইটস নট 19, ইটস 20। ইউনিট 20, লাইফ ইজ বিউটিফুল, লেসন 1-2 and পেজ নং 78। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের বইটি খুলেছো এবং তোমরা তোমাদের বইয়ে এমন একটা পেজ দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের বইটি খুলো, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরা সবাই খুব মন দিয়ে পড়ো, পড়াটা শোনো এবং কিপ ইউর ফিঙ্গার্স আন্ডার দ্য সেন্টেন্স। ওকে, আন্ডার দ্য লাইন আই এম রিডিং। ওকে, অ্যাক্টিভিটি এ হচ্ছে কি? লিসেন অ্যান্ড রিড। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই অ্যাটেন্টিভলি এটা একটু পড়ো, শুনো। It's a beautiful spring day. এটা হচ্ছে চমৎকার একটা বসন্তের দিন। মারিয়া গেটস আপ আর্লি। মারিয়া খুব ভোরে ঘুম থেকে ওঠে। She feels happy. সে খুব আনন্দ অনুভব করে। She knows that it's a nice day because she puts her hand on the glass of the window. She knows that it's a nice day. সে জানে যে এটা চমৎকার একটা দিন। কিভাবে জানে? বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো। সে কি করে? তার হাত জানালার গ্লাসের মধ্যে, জানালার কাছে তার হাতটি রাখে। ইট ইজ ভেরি ওয়ার্ম। এটা হচ্ছে খুব গরম বা উষ্ণ। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিলস দ্য রুম। সে যখন জানালাটি খোলে তখন কি করে? বাহিরে থেকে পাখির গান, আমরা যে সুন্দর সুন্দর পাখিগুলোকে দেখলাম সেই পাখিগুলো কি করে? গাছে গাছে বসেই তো গান করে, তাই না? তার জানালার ওপাশে যে গাছগুলো আছে বাহিরে, সে গাছে বসে অনেকগুলো পাখি গান করে। আর সে যখন জানালাটা খোলে তখন সেই গান সে জানালার মধ্যে দিয়ে মারিয়া রুমে ঢুকে, অর্থাৎ মারিয়া শুনতে পায়। পুরো রুমে গান শোনা যায়। ঠিক আছে, she can smell the flowers outside her home. সে কি করে? তার বাড়ির বাহিরে যে ফুলগুলো ফুটে সেই ফুলের তো চমৎকার সুগন্ধ হয়, তাই না? সেই সুগন্ধগুলোকে মারিয়া পায়, অর্থাৎ সেই সুগন্ধগুলোকে শুঁকতে পারে, অনুভব করতে পারে। They smell sweet and fresh. সে ফুলগুলো কি করে? কিরকম সুগন্ধ দেয়? স্মেল সুইট, খুব মিষ্টি এবং সতেজ। ফ্রেশ, মিষ্টি এবং সতেজ
সুগন্ধ তারা দেয়, সেই ফুলগুলো। আফটার মারিয়া গেটস ড্রেসড অ্যান্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, মারিয়া পোশাক পরার পর এবং তার সকালের নাস্তা খাবার পর, she puts her books in her bags, সে তার থলেতে অর্থাৎ ব্যাগের মধ্যে তার প্রয়োজনীয় বইগুলো রাখে। she is ready for school, তখন সে বিদ্যালয়ে যাবার জন্য তৈরি হয়, প্রস্তুত হয়ে যায়। মারিয়া is a lot like any other students in her neighborhood, মারিয়া কি করে, মারিয়াকে তার পাড়া প্রতিবেশীর সব ছাত্রছাত্রীরা তাকে খুব পছন্দ করে। she goes to school and likes to be with her friends, সে বিদ্যালয়ে যায় এবং সে তার বন্ধুদের সাথেই বিদ্যালয়ে যেতে খুব পছন্দ করে। but Maria cannot see the beautiful spring day, কিন্তু মারিয়া এই চমৎকার বসন্তের দিনটি দেখতে পায় না। কেন দেখতে পায় না? she cannot see the flowers, the blue sky or the singing birds, সে ফুল দেখতে পায় না, সে নীল আকাশ দেখতে পায় না, সে গান গাওয়া পাখিগুলোকে দেখতে পায় না। she cannot see the new green leaves on the trees, সে গাছে গাছে সবুজ নতুন সবুজ পাতাগুলোকে দেখতে পায় না। she cannot see this because she is visually impaired, সেগুলোর কিছু দেখতে পারে না। কেন দেখতে পারে না? কারণ সে চোখে দেখতে অক্ষম, visually impaired. she has been unable to see since she was born, সে জন্ম থেকেই দেখতে পায় না। ঠিক আছে, সে জন্ম থেকেই আসলে চোখে দেখতে অক্ষম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পুরো প্যাসেজটি পড়লাম এবং পুরো প্যাসেজটি পড়ে আমরা মারিয়া সম্পর্কে অনেক কিছু জানলাম। কি কি জানলাম? জানলাম যে মারিয়া ভিজুয়াল ইম্পেয়ার্ড, সে চোখে দেখতে পায় না, কিন্তু সে বিদ্যালয়ে যায় তার বন্ধুদের সাথে, তার প্রতিবেশী সব বন্ধুরা তাকে খুব পছন্দ করে, কিন্তু সে অনুভব করে অনেক কিছুই বুঝতে পারে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমি এটা একবার পড়েছি, তোমরা কিন্তু সবাই এটাকে বারবার 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 পড়বে। ওকে, বারবার পড়লে তোমরা মারিয়া সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে এবং এই প্যাসেজটি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি যখন পড়ছিলাম তখন আমি কিছু নতুন ওয়ার্ড খুঁজে পেয়েছি, যেগুলো আমার মনে হয়েছে তোমাদেরকে একটু জানানো দরকার, যেগুলো মনে হচ্ছে যে তোমাদের কাছে একটু নতুন হতে পারে বা একটু জটিল হতে পারে। আমি সেই ওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করেছি এবং এখানে তোমাদের এর মিনিং গুলো বলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা সবাই তোমাদের খাতা খুলে এই ওয়ার্ড মিনিং গুলো লিখে নাও। ওকে, have a look on the screen please. দেখো, আমি যে ওয়ার্ডটি বাছাই করেছি প্রথমে, ফার্স্ট ওয়ার্ড ইজ ভিজুয়াল। ভিজুয়াল মিন্স, ভিজুয়াল অর্থ কি? ভিজুয়াল মিন্স চাক্ষুষ। চাক্ষুষ, চাক্ষুষ অর্থ কি? চাক্ষুষ অর্থ হচ্ছে যেটা চোখের সামনে দেখা যায় বা চোখের সামনে ঘটে, যেটা চোখে দেখা যায় বা চোখের সামনে ঘটে সেটাই হলো চাক্ষুষ। ইম্পেয়ার্ড, ইম্পেয়ার্ড অর্থ অক্ষম, অক্ষম বা আমরা যেটা বলি হত, হত। ওয়ার্ম, ওয়ার্ম অর্থ উষ্ণ, ওয়ার্ম অর্থ উষ্ণ অর্থাৎ হালকা হালকা গরম, যে গরমটা সওয়া যায়, সইতে পারা যায়, সেটা হচ্ছে উষ্ণ, ওয়ার্ম। আর প্রচন্ড রকম গরম হলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে হট। ঠিক আছে, আর ওয়ার্ম হচ্ছে যেটা সহ্য করা যায়, সেই গরমটাকে বলা হয় উষ্ণ, ওয়ার্ম। স্প্রিং, স্প্রিং হচ্ছে বসন্তকাল অর্থাৎ নেম অফ এ সিজন, একটা সিজনের নাম, একটা ঋতুর নাম, এটা হচ্ছে বসন্তকাল। এবং বসন্তকাল হচ্ছে কি? বসন্তকাল হচ্ছে ঋতুর রাজা, কিং অফ দা সিজন। তারপর হচ্ছে স্মেল, স্মেল অর্থ কি? স্মেল অর্থ সুগন্ধ বা সুবাস, স্মেল অর্থ সুগন্ধ। নেইবারহুড, দেখো কত বড় একটা ওয়ার্ড, নেইবারহুড। নেইবারহুড অর্থ হচ্ছে প্রতিবেশী কুল, অর্থাৎ সব প্রতিবেশী মিলে হয় নেইবারহুড। আমার আশেপাশে যারা আছেন সবাই মিলে হয়ে যাবে কি? সব প্রতিবেশী মিলে আমরা কি বলবো একসাথে? আমরা বলবো নেইবারহুড। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভোকাবুলারি গুলো, এই ওয়ার্ড মিনিং গুলো তোমাদের খাতায় লিখে নাও।
আমি বারবারই একটা ক্লাসে বলি যে তোমরা যখনই ইংরেজিতে কিছু পড়বে তখন বেশি বেশি করে ভোকাবুলারি গুলো পড়বার চেষ্টা করবে, কারণ তোমরা যত বেশি ভোকাবুলারি সম্পর্কে জানবে তত বেশি ওই লেসনটা সম্পর্কে বা ওই পার্টটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। ওকে, এবং যদি তুমি ভালোভাবে জানতে পারো তাহলে তুমি ভালোভাবে বলতে পারবে ইংরেজিতে, তারপর তুমি ভালোভাবে বলতে পারলে তুমি লিখতেও পারবে। ঠিক আছে, তাহলে এই সব কিছুর জন্য কিন্তু তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে ভোকাবুলারির স্টকটা বাড়াতে হবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে যে তোমরা বুঝতে পারছো। এবার তাহলে আমরা নেক্সট কাজে চলে যাই। আমাদের নেক্সট কাজটা হলো কি, আমরা এখন কি করব, আমরা করব ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটার সাথে কিন্তু তোমরা আগে থেকেই পরিচিত, তাই না? তোমরা যখন সিন প্যাসেজের অ্যান্সার করো তখন কিন্তু এই কোয়েশ্চেনটা তোমাদের অ্যান্সার করতে হয় যে ম্যাচিং উইথ কলাম এ অ্যান্ড দেয়ার মিনিং ইন কলাম বি। কলাম এ তে কিছু ওয়ার্ড থাকে এবং কলাম বি তে এর মিনিং গুলো দেওয়া থাকে, মাঝে মাঝে সিমিলার মিনিং থাকে, মাঝে মাঝে অপোজিট মিনিং থাকে, যেটাই থাকে তোমাদেরকে এখানে বলে দেওয়া হবে। তো আমি এখানে সিমিলার মিনিংটাই নিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে সিমিলার মিনিংটাই থাকে, সিনোনিম গুলো থাকে। তো কলাম এ তে আমি 1 2 3 4 5 পাঁচটা ওয়ার্ড নিয়েছি এবং কলাম বি তে এখানে 5টা মিনিং আছে, কিন্তু এগুলো কিভাবে আছে জানো, এগুলো আছে একটু এলোমেলো ভাবে। তোমরা কি করবে, তোমরা এই ওয়ার্ডের সাথে মিনিং গুলোর মিল করবে। আমি তো এলোমেলো করে দিয়েছি, তোমরা এগুলোকে মিল করে সাজিয়ে দিবে। ওকে, তাহলে এটা ইনস্ট্রাকশনটা কি, এটার ইনস্ট্রাকশন হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই এটা খুব ভালোভাবে দেখো এবং চিন্তা করো কিসের সাথে কি মিলবে, চিন্তা করে দেখো। এরপরে আমি তোমাদের সহযোগিতা করব এটা সলিউশন করতে। ওকে, আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ইতিমধ্যে বুঝে গেছো যে কোনটার সাথে কি হবে। তারপর আমি তোমাদের একটু সহযোগিতা করছি, তোমরা যারা যারা এই সলিউশনটি লিখেছ তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও, দেখো মিলছে কিনা। ঠিক আছে, তাহলে কলাম এ তে আমাদের ফার্স্ট ওয়ার্ড কি ছিল, আমাদের ফার্স্ট ওয়ার্ড ছিল ভিজুয়াল, সেকেন্ড ওয়ার্ড ছিল ইম্পেয়ার্ড, থার্ড ওয়ার্ড আউটসাইড, ফোর্থ স্প্রিং এন্ড দ্য লাস্ট ওয়ার্ড ইজ স্মেল। তাহলে আমরা এবার এর মিনিং গুলো বের করে ম্যাচিং করব। ঠিক আছে, কলাম বি এর মিনিং এর সাথে ম্যাচিং করব। তাহলে ভিজুয়াল, ভিজুয়ালের সাথে কি ম্যাচিং হচ্ছে, ভিজুয়ালের সাথে ম্যাচিং হচ্ছে অপটিক্যাল। কেন, ভিজুয়াল অর্থ কি আমরা শিখেছিলাম, ভিজুয়াল অর্থ হচ্ছে চোখের সামনে যা ঘটে, যা চোখে দেখা যায় অর্থাৎ চাক্ষুষ, সেটাই হচ্ছে ভিজুয়াল। তাহলে ভিজুয়ালের সাথে মিলছে অপটিক্যাল, অপটিক্যাল অর্থ কিন্তু চাক্ষুষ। ওকে, এবার আমরা দেখবো ইম্পেয়ার্ড। ইম্পেয়ার্ড কি, হ্যাভিং আর ডিসেবিলিটি। ইম্পেয়ার্ড অর্থ আমরা কি বলেছিলাম, ইম্পেয়ার্ড অর্থ বলেছিলাম যে অক্ষম বা হত, অর্থাৎ কোনো কিছু নেই, বা সে কোনো কিছু করতে পারে না, সে অক্ষম, সক্ষমতা নেই তার কোনো বিষয়, তাহলে সেটা হচ্ছে ইম্পেয়ার্ড। তাহলে এখানে মিনিংটা হবে হ্যাভিং আর ডিসেবিলিটি, মানে তার এবিলিটি নেই, হ্যাঁ এবিলিটি নেই অর্থাৎ সে সক্ষমতা নেই, অর্থাৎ ডিসেবিলিটি আছে, তাহলে হ্যাভিং আর ডিসেবিলিটি। Then the third word is outside. Outside এর অর্থ কি, the external side. External অর্থ কিন্তু বাহিরে, internal অর্থ ভিতরে এবং external অর্থ বাহিরে। তাহলে outside অর্থ কিন্তু বাহিরে, এর সাথে মিলছে কি the external side অর্থাৎ বাহিরের দিক। Then the word is spring. Spring means the season after winter and before summer. এমন একটা সিজন, এমন একটা ঋতু যেটা আগমন হয় হচ্ছে উইন্টারের পরে এবং সামারের আগে। উইন্টার মানে কি, উইন্টার মানে শীতকাল, শীতের পরে কোন কাল আসে, কোন ঋতু আসে, বসন্তকাল, এবং বসন্তের পরে কিন্তু আবার নতুন করে গ্রীষ্মকাল শুরু হয়, অর্থাৎ গ্রীষ্মকালের আগে থাকে হচ্ছে বসন্তকাল। তাহলে এই সিজনটা হচ্ছে শীতের পরে এবং গ্রীষ্মের আগে, এই দুটোর মাঝামাঝিতে থাকে,
এটা হচ্ছে একটা সিজন যার নাম হচ্ছে স্প্রিং, বাংলায় যাকে বলা হয় বসন্তকাল, এবং বসন্ত হচ্ছে ঋতুরাজ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরপরে লাস্ট ওয়ার্ড ইজ স্মেল, অর্থাৎ স্মেল অর্থ কি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখেছিলাম? স্মেল অর্থ হচ্ছে সুগন্ধ বা সুবাস। তাহলে এর অর্থটা কি দাঁড়াবে? সেন্ট অর অফ সামথিং, সেন্ট অফ সামথিং, কোনো কিছুর সেন্ট অর্থাৎ সুগন্ধ। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে? আশা করি অসুবিধা হচ্ছে না, কারণ তোমরা সবাই ভীষণ মন দিয়ে ক্লাসটি দেখছো বলে আমার বিশ্বাস। আর কেউ যখন কোনো কাজে খুব মনোযোগী হয় তখন কিন্তু তার কোনো অসুবিধা হবার কথা নয়। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাও, আমি তোমাদেরকে সহযোগিতা করব, হেল্প করবো তোমাদের। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনে নিলাম। আমরা কিছু ওয়ার্ড মিনিং করেছি, এরপর আমরা ম্যাচিং করেছি কলাম এ এবং কলাম বি এর সাথে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলো তোমরা চট করে উত্তর লিখে ফেলো। ওকে, আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আনসার দ্য কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স নাম্বার 1, why can't Maria see the nice day? মারিয়া কেন চমৎকার দিনটি দেখতে পায় না? Question number 2, how does she know about the beautiful spring day? চমৎকার বসন্তের দিন সম্পর্কে সে কিভাবে জানে? সে তো চোখে দেখে না, তাহলে সে কিভাবে জানে? And the third question is, who like her a lot? কে তাকে খুব পছন্দ করে? শিক্ষার্থী বন্ধুরা দেখে ঝটপট করে লিখে ফেলো তো উত্তরগুলো, ঝটপট ঝটপট লিখে ফেলো। ইতিমধ্যে অনেক বন্ধুরা লিখে ফেলেছো নিশ্চয়ই। তোমরা যারা লিখে ফেলেছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। এবার আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ দিকে, আমরা আমাদের ক্লাসটি আর দীর্ঘায়িত করবো না, আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব। কিন্তু শেষ করবার আগে কি করব? শেষ করবার আগে আরেকটা কাজ আছে না আমাদের? ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। নাও ইটস টাইম টু টেক your homework. So let's see what is the homework for you today. Okay, have a look on my screen. Your homework is, do you have any friend who is visually impaired? Write 5 sentences about your friend who can't see anything. আমি একটু বুঝিয়ে বলছি। Do you have any friend who is visually impaired? তোমার কি এমন কোনো বন্ধু আছে যে চোখে দেখতে পায় না? Write 5 sentences about your friend who can't see anything. সেই বন্ধু সম্পর্কে 5টি বাক্য লিখো যে কিছুই দেখতে পায় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের সেই ভিজুয়ালি ইম্পেয়ার্ড বন্ধুটির সম্পর্কে 5টি বাক্য লিখো এবং 5টি বাক্য লিখে আমার কাছে পাঠাও। ওকে, dear students, it's time to say tata bye bye, but before that, stay safe and see you in the next class with the next topic. You all please be good, take care of yourself, and don't forget to do your homework because I'm waiting for your homework. Okay, children, tata, thank you very much.